ডলারের দাম বাড়ার প্রথম কারণ হল বৈশ্বিক অস্থিরতা। যখনই বিশ্বে যুদ্ধ বা অশান্তি দেখা দেয়, বিনিয়োগকারীরা তাদের টাকা স্বর্ণ বা ডলারে রূপান্তর করে নিরাপদে রাখতে চায়। এর ফলে আন্তর্জাতিক বাজারে ডলারের চাহিদা হু হু করে বেড়ে যায়, আর যে জিনিসের চাহিদা বেশি তার দামও বেশি। দ্বিতীয় কারণ হল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক বা ফেডারেল রিজার্ভের নীতি। ওয়াশিংটন ডিসি তাদের মুদ্রাস্ফীতি কমাতে ডলারের সুদের হার বাড়িয়ে দিয়েছে। ফলে সারা বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা অন্য দেশ থেকে টাকা তুলে নিয়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে। এতে অন্যান্য দেশের মুদ্রা দুর্বল হচ্ছে আর ডলার হচ্ছে শক্তিশালী। আগে যেই পণ্য কিনতে $1 বা 100 টাকা লাগতো, এখন সেই একই পণ্য কিনতে আমাদের 125 টাকার বেশি খরচ করতে হচ্ছে। ফলে আমদানিকারকদের খরচ বাড়ছে, আর সেই বাড়তি খরচের বোঝা এসে পড়ছে সাধারণ ভোক্তার উপর। ডলারের দাম বাড়ার মানেই হল সাধারণ মানুষের পকেটে থাকা টাকার ক্ষমতা কমে যাওয়া। সোজা কথায়, গত বছর 1000 টাকা দিয়ে একজন ক্রেতা যে পরিমাণ বাজার করতে পারতেন, আজ সেই 1000 টাকা দিয়ে তার চেয়ে অনেক কম বাজার করতে পারছেন। একেই অর্থনীতিতে বলা হয় মুদ্রাস্ফীতি। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট থেকে উত্তরণের পথ হল রপ্তানি বাড়ানো এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৈধ পথে আনা। ডলারের এই লড়াইয়ে আমরা কতটা টিকে থাকতে পারব তা নির্ভর করছে আমাদের অর্থনৈতিক কৌশলের ওপর। শেখ সাদি মারজান, সময় সংবাদ।